অত্যন্ত কম রানের পুঁজি নিয়েও বাজিমাত দিল্লির। আইপিএল লিগ তালিকায় শীর্ষে থাকা গুজরাট টাইটান্সের দুরন্ত ব্যাটিংকে মাত্র 125 রানে বেঁধে রেখে 5 রানে ম্যাচ বের করে নিল দিল্লি ক্যাপিটালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোহাম্মদ শামির বোলিংয়ের সামনে মাত্র 130 রান খাড়া করতে সক্ষম হয়েছিল দিল্লি শিবির। তাদের টপ অর্ডারের সব ব্যাটাররাই কার্যত ব্যর্থ হয়েছিলেন। তবে দিল্লির দুরন্ত জয়ের নেপথ্যে মূল কারিগর তাদের বোলাররাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2023-এর 44তম ম্যাচে গুজরাট টাইটান্সকে তাদের ঘরের মাঠে 5 রানে পরাজিত করল দিল্লি ক্যাপিটালস। এই মরশুমে এটি ছিল দিল্লির তৃতীয় জয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস, কিন্তু মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিং স্পেনের সামনে ধরাশায়ী হন দিল্লি ক্যাপিটালসের ব্যাটাররা। ম্যাচের প্রথম ওভারের প্রথম বলেই আউট হন ফিলিপ সল্ট। দুর্ভাগ্যবশত 2 বলে 2 রান করে আউট হন ডিসির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মনীষ পান্ডে, রাইলি রোসো এবং প্রিয়ম গর্গ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এরপর অক্ষর প্যাটেল এবং আমান হাকিম খান মিলে ডিসিকে ব্যাটিং বিপর্যয় থেকে উদ্ধার করেন। অক্ষর প্যাটেল 30 বলে 27 রান করে আউট হন। আমান হাকিম খান একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি 3টি 4 এবং 3টি 6 সহ 44 বলে 51 রান করেন। আইপিএলে এটি ছিল তার প্রথম অর্ধশত রান। শেষে রিপল প্যাটেল 2টি 4 এবং 1টি 6 সহ 13 বলে 23 রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ 20 ওভারে 8 উইকেটে 130 রান করে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে জিটির সবথেকে সফল বোলার ছিলেন মোহাম্মদ শামি। তিনি 4 ওভারে মাত্র 11 রান দিয়ে 4 উইকেট নেন। আইপিএলে এটি হলো তার সেরা বোলিং পরিসংখ্যান। মোহিত শর্মা 4 ওভারে 33 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। রশিদ খান একটি উইকেট পান। রান তাড়া করতে নেমে শুরুতে ঋদ্ধিমান শাহর উইকেট হারায় গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান কোনো রানই করতে পারেননি। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন শুভমান গিলও। ডেভিড মিলার এবং বিজয় শঙ্করও বেশি রান করতে পারেননি। এরপর অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং অভিনব মনোহর মিলে 62 রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। অভিনব 33 বলে 26 রান করেন। ডিসির হয়ে খুব ভালো বোলিংয়ের প্রদর্শন করেন খলিল আহমেদ। তিনি 4 ওভারে মাত্র 24 রান দিয়ে 2 উইকেট নেন। কুলদীপ যাদব মাত্র 15 রান দিয়ে 1 উইকেট নিতে সক্ষম হন। আনরিক নোকিয়া প্রথম 3 ওভারে খুব ভালো বোলিং করেছিলেন, কিন্তু নিজের শেষ ওভারে 21 রান দেন। রাহুল তেওয়াতিয়া তার শেষ ওভারের শেষ 3টি বলে 3টি 6 মারেন। নোকিয়া 4 ওভারে 39 রান দিয়ে 1 উইকেট নেন। তেওয়াতিয়া মাত্র 7 বলে 20 রান করে আউট হন। হার্দিক পান্ডিয়া 53 বলে 59 রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে গুজরাট টাইটান্সের প্রয়োজন ছিল 12 রান, কিন্তু ঈশান্ত শর্মা অসাধারণ বোলিং করে দিল্লিকে ম্যাচটি জিতিয়ে দেন। ঈশান্ত 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট নেন। 20 ওভারে 6 উইকেট হারিয়ে 125 রান করতে সক্ষম হয় গুজরাট টাইটান্স। 2023 আইপিএলের 44তম ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান মোহাম্মদ শামি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।